নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বব্যাপী। প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য স্বস্তি আনেননি, অস্বস্তি তৈরি করেছেন, নিশ্চয়তা দেননি, অনিশ্চয়তা তৈরি করেছেন। বৈধ ভোটের অধিকার সুরক্ষিত করা নয়, বৈধ ভোটের অধিকারকে অরক্ষিত করেছেন এবং নির্বাচন কমিশনের এহেন কার্যকলাপে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে এক বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। সেই নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, এমন দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি এবং আজকে ভারতবর্ষের যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে, গণতান্ত্রিক সংকট হতে চলেছে, তার জন্য মূল যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। আজিগড় হাসপাতালে 48 ঘন্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। পরিকাঠামো নিয়ে জরুরি বৈঠক আজিগড় হাসপাতাল কর্তৃপক্ষের। আর এরই মধ্যে হাসপাতালে ভাঙচুর হওয়া জেনারেল এমার্জেন্সি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ জেনারেল এমার্জেন্সি পরিদর্শন করলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ। পরিদর্শনে এসেও 3টি সংস্থার বিক্ষোভের মুখে পড়লেন কর্মকর্তারা। আরজিকর জেনারেল এমার্জেন্সি চালু হবে এবং তার জন্য পুরোদমে উদ্যোগ নিতে শুরু করলো আরজিকর কর্তৃপক্ষ। আরজিকরের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ তারা এই মুহূর্তে আমরা দেখলাম যে জেনারেল এমার্জেন্সি যেটা ভাঙচুর হয়েছিল রাত দখলের রাতে, সেখানে পরিদর্শন করলেন এবং পরিদর্শন করার পর তারা স্বাস্থ্য ভবন যাচ্ছেন বৈঠক করতে। কারণ আজ সকালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এসেছিলেন এবং তারা বৈঠক করে যান। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা মূলত একটি ধারণা নিতে চেয়েছিলেন যে কত হিউম্যান রিসোর্স বা কর্মী লাগবে এবং তারা এলেন যে কী ধাপে কোথায় কোথায় কাজ করতে হবে সেই পরিদর্শন করে গেলেন। এরপরে স্বাস্থ্য ভবনে ফের বৈঠক হবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। মধ্যরাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এবং তাতে কতজনের নাম উঠত এবং কতজনের নাম বাদের তালিকায় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশের পরেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আর মধ্যরাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? 7 দিন আগে কাজ করে দিয়েছেন বিচারকরা, তারপরেও কেন তালিকা প্রকাশে দেরি হলো? এখনো মানুষ জানতেই পারছে না তাদের নাম রয়েছে কিনা। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা? জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। যেটা কমিশন সূত্রে খবর ছিল যে এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষে নিষ্পত্তি হয়েছে, কিন্তু প্রথম এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরেও এটা স্পষ্ট হচ্ছে না যে এদের মধ্যে কতজনের নাম উঠলো তালিকায় এবং কতজনের নাম রয়েছে বাদের খাতায়, অর্থাৎ ডিলিটেডের তালিকায় কতজনের নাম রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ওয়েবসাইটে তালিকা প্রকাশ হওয়ার পরেও তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মাঝরাতে কমিশন এবং সিইও দপ্তরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ হয় এবং জোড়া তালিকা প্রকাশ হয়েছে কমিশনের, যেখানে ফাইনাল লিস্ট ও ডিলিশন লিস্ট রয়েছে। বিবেচনাধীন 7,06,675 জন ভোটারের ভবিষ্যৎ কি? এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে খবর কমিশন সূত্রে। 10 সার্টিফিকেট আছে, তারপরে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সব ডকুমেন্ট আছে। একবার বিএলওর কাছ দিয়ে কল এসেছিল আমাকে, শুধু একবার, कि आपके पास अगर पासपोर्ट है तो उसका जेरक्स मुझे दे दीजिएगा। আমি দিয়ে দিলাম, জেরক্সটা ওকে দিয়ে দিলাম, কিন্তু আমার তারপরেও নাম আসলো না। ওয়েবসাইটে কালকে চেক করেছি, ওতে আমাকে অ্যাডজুডিশরি দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। আমি তো জন্ম এখানেই পেয়েছি, আমার মাও এখানের জন্ম, কিন্তু আমাদের মানে শুধু বোনের এসছে, মায়ের আসেনি, বাবার আসেনি, আমারও আসেনি। যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন
শুধুমাত্র তারা নিজেদেরটাই দেখতে পাবেন, আর অন্য কারো দেখতে পাবেন না। কিন্তু একমাত্র বিএলওরা নিজের যে পার্টের দায়িত্বে ছিলেন সেই পার্টের সব কিছু দেখতে পাবেন তারা। তো স্বাভাবিকভাবে একটা পার্টের যে যতগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল সেটা পুরোপুরি বিএলও দেখতে পাবে, কোনো ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন না বা কোনো ভোটার দেখতে পাবে না। সমস্যাটা হচ্ছে কি, যে সার্ভার ডাউন হয়ে গেছে বা সার্ভার ক্র্যাক করে গেছে, তার ফলে রাত 12টার সময় বা তারপরেও অনেক গভীর রাত পর্যন্ত চেষ্টা করে বহু বিএলও তাদের তালিকা দেখতে পাননি। যাদের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে তাদের হয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, নাহলে হচ্ছে ওই ডিলিটেড লিস্টে নাম উঠেছে। কলকাতার জোড়াসাঁকো বিধানসভার একটা বুথের পার্ট নম্বর 10 নম্বর পার্টে আর কি, সেখানে দেখা গেল যে 15 জনের নাম ছিল হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে এবং 15 জনের নামই কিন্তু বাতিল চলে গেছে, মানে ডিলিটেড হয়ে গেছে। স্বাভাবিকভাবে যারা প্রচার করে থাকেন যে একটা নির্দিষ্ট কমিউনিটির লোককে বাদ দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, কথাটা ঠিক নয়, সেটা হচ্ছে অপপ্রচার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।